আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো হোটেল লাইনের বিষয় সম্পর্কে এবং হোটেল লাইনে কাজ করতে চাইলে আপনার স্যালারিটা কিরকম হবে বা হোটেলের বিষয়গুলো কে লাগায়, কত টাকা খরচ হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো অনেকেই আছেন হোটেল লাইনের মধ্যে কাজ করতে চান, আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই হোটেল লাইনের কোন কোন ডিপার্টমেন্টের কত টাকা স্যালারি হতে পারে। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সব শেষে, ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো কত টাকা খরচ হয় এবং কীভাবে ভিসাগুলো লাগাতে হয়। আর আপনারা দালালের কাছ থেকে বেঁচে থাকবেন, হোটেল লাইনে ঢুকতে চাইলে দালালের হাত থেকে দূরে থাকবেন। তো কথা হচ্ছে হোটেল লাইনের স্যালারি কত হয়। সর্বপ্রথম আমি এই বিষয়টা নিয়ে কথা বলি। তো ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাদের স্যালারিটা সিলেক্ট করা হয় আর কি। যেমন হোটেল লাইনের মধ্যে আপনারা জানেন যে হাউসকিপিংয়ের স্যালারিটা আছে 1000 থেকে 1200 টাকা। এটা হচ্ছে বিভিন্ন স্টার অনুযায়ী আপনার স্যালারিটা হাই হয় বা ডাউন হয় আর কি। যেমন 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেল আছে। তো যারা 3 স্টার হোটেলের মধ্যে কাজ করতেছেন, বেসিক স্যালারি আপনারা মনে রাখবেন যে 1000 টাকা। তার উপর আপনার যদি 4 স্টার হোটেলে যান তাহলে আপনাকে 1200 টাকাও দিতে পারে। আবার আপনার সার্ভিস চার্জও আছে। এছাড়া বেলবয়ের মধ্যে আছে সেম স্যালারি, বেলবয় হাউসকিপিংয়ের সেম স্যালারি হয়ে থাকে। তবে বেলবয়ের কিছু এক্সট্রা ইনকাম থাকে। রিসেপশনের আছে, রিসেপশনের স্যালারিটা ভিন্ন। কারো 1500, 1600, 1700, 1800, 2000 পর্যন্ত হয়ে থাকে আর কি রিসেপশনে যারা কাজ করে। ফ্রন্ট অফিস ম্যানেজার আছে যাদের স্যালারিটা 2500 থেকে 3000, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তাদের স্যালারিটা কত হবে আর কি। এছাড়া ভিসার বিষয়টাই আসি যে ভিসা কীভাবে লাগাতে হয়। অ্যাকচুয়ালি ভিসাগুলা হোটেলে যে কোম্পানির মধ্যে আসবেন, হোটেল লাইনের মধ্যে আসবেন, ওই হোটেলের মালিকই ভিসাগুলো আপনাদের ভিসাগুলো লাগাবে, 2 বছরের ভিসাগুলো লাগাবে। এই ভিসার জন্য 1 টাকাও দিতে হবে না আপনাদেরকে, শুধু আপনাদেরকে কাজ করতে হবে আর কি। এছাড়া কেন আমি আপনাদেরকে বললাম যে দালালের হাত থেকে বেঁচে থাকার জন্য, কারণ এই হোটেল লাইনের মধ্যে জব দেওয়ার কথা বললে দালালে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকা খাইতেছে। যেমন মনে করেন আপনাকে হোটেল লাইনে জব দেবে বলে আপনার কাছ থেকে 3 লাখ 4 লাখ টাকা নিতেছে, অথচ দালাল কিন্তু আপনাকে ভিসাগুলো দিতেছে না। হোটেল নিজে ভিসাগুলো দিতেছে, হোটেল যে কোম্পানি, ওই কোম্পানি ভিসাগুলো দিতেছে। তো দালালের সর্বোচ্চ 1 থেকে 2 লাখ টাকা খরচ হয়। এছাড়া সব টাকা কিন্তু দালালে খায় নেয়। তো আপনার নিজের চেষ্টায় সব কিছু করার চেষ্টা করবেন, দালালের হাত থেকে বেঁচে থাকবেন, নিজের সিভি জমা দিবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি খুব ইজিলি হোটেল লাইনের মধ্যে জব পেয়ে যাবেন। আর হোটেল লাইনের স্যালারিগুলো এরকমই হয়ে থাকে। ক্লিনারের স্যালারি হয়ে থাকে 1200 থেকে 1400 টাকা। এটা হচ্ছে আপনার সার্ভিস চার্জের উপর ডিপেন্ড করে আর কি। বেলবয়ের সেম, বেলবয়ের একটু এক্সট্রা ইনকামটা থাকে আর কি, আগেও বলছি আমি। এছাড়া রিসেপশনের তো বললামই। তো ভিসাগুলো অ্যাকচুয়ালি কোম্পানি লাগাই, ভিসার টাকা নেওয়া হয় না, কোম্পানিগুলো ভিসার টাকা নিয়ে না। আপনার হোটেল লাইনের সুবিধাগুলো হচ্ছে প্রতি 2 বছরে 2 মাসের ছুটি পাইবেন, মানে 1 বছরে 1 মাসের ছুটি পাইবেন এবং লিভ স্যালারি পাইবেন। যে 2 মাস আপনি দেশের মধ্যে থাকবেন, ওই 2 মাসের স্যালারি আপনাকে দেওয়া হবে। এবং যদি 2 বছর পরে যান তাহলে আপনার যাওয়া আসার টিকিটটা ওরা করে দিবে আর কি। আর যদি আপনি 1 বছর পরে যান তাহলে হয়তো বা টিকিটটা করে দিবে না, তবে 1 মাসের লিভ স্যালারি কিন্তু পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।